হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। এখন সকালবেলার যেটা কাজ, উঠেই ঝাঁট দেওয়া, লাতা দেওয়া। তো যেহেতু মাটির মাটি রয়েছে, দুয়ার মাটিরও রয়েছে, তো সেই জন্য লাতা তো আমাকে দিতেই হয় রোজই। আজকে একটু বেশি দিচ্ছি, কারণ স্কুল নেই ছেলের, হাতে সময়টা পেয়েছি, আর তাই সামনেটা একটু লাতা দিয়ে দিলাম। এই যে সামনেটা দেখো কাণ্ড। শীত তো এখনো আছে যদিও, কিন্তু জ্যাকেট পরার মতো কি আছে? নিজেই জ্যাকেট পরে বসে আছে। আর রোদ্দুরটা কেমন জানালা দিয়ে ঢুকেছে সেটাই দেখাচ্ছে। বলছে, মা দেখো এটা কি, বুঝতেই পারেনি যে রোদটা। চা একটু করতেই হবে, যেহেতু আজকে স্কুল ছুটি, আরাম করে চা খাওয়ার জন্য। তোমাদের দাদা ভাইয়েরটা ছেঁকে নিয়ে আমারটায় আবার অল্প একটু চিনি দিলাম, কারণ সে একদম চিনি খায়নি। কিন্তু ওই জিনিসটা আমি আবার খেতে পারিনি। বাপরে, ভীষণ আমার খেতে অসুবিধা হয়, তার থেকে মনে হয় আমি চাই খাবো না। তো সেই জন্য একটু চিনি মিশিয়ে নিলাম। এখন এবার আমরা খাবো। দুজনের 4টে বিস্কুট নিয়ে নিয়েছি। তারপর এসছি কাপড় মিলতে। এই যে কাপড়টা এখানে মিলে দিচ্ছি অল্প সময়ের জন্যই, কারণ বেশিক্ষণ তো এখন যা রোদ, বেশিক্ষণ কাপড় রাখা যাবে না অন্তত, কারণ রঙগুলো একদম ফেড হয়ে যাবে। তাই এক্ষুনি তুলে নেব। অনেক দিন ধরে টমেটোগুলো পেকে রয়েছে গাছে, আর এত সাইজগুলো ছোট। কি করে হয়েছে এত সাইজ ছোট, কেন আমি জানি না, বাড়েনি কেন। তো যাই হোক, ছোট হলেও গাছের জিনিস তুলে তো নিতেই হবে, মোটেও নষ্ট করাই চলবে না। তাতেও অনেক নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আজকে তাই সবগুলো তুলে নেব ভাবছি। এতগুলোর মতো তুলেছি, চলো এগুলোকে চাটনি বানিয়ে নেব সবগুলোই। সবজিটাও কাটতে বসে পড়লাম, কারণ বেলা তো এইদিকে হয়েই যাচ্ছে। স্কুল ছুটি বলে দেরি করে ঘুম থেকে উঠেছি, সব কাজ দেরিতে হচ্ছে। কিন্তু দেরি হলে তো হবে না, খাওয়াগুলো কিন্তু টাইমে টাইমেই হবে। তো সেই জন্য কাজটা মোটেও ফেলে রাখলে চলবে না। কারণ সবজিটা কেটে নিচ্ছি, সজনে ডাঁটা, আলু, বেগুন, গাজর দিয়ে একটা তরকারি হবে, আর কি হয় দেখা যাক। ভাতটা এখন হয়ে গেছে, নামিয়ে নেব। যেহেতু রোজ আমরা হাঁড়ি মাজি না, উনানের যেহেতু রান্না হয়, রোজ হাঁড়ি মাজি না, তাই হাঁড়ির গায়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে যে ফ্যানগুলো পড়েছে সেগুলোকে মুছে নিই। নাহলে ওটা দেখতেও বাজে লাগে, আর মানে পড়েও যায়, পড়ে অনেক ফ্যানটা শুকনো হয়ে। তার জন্যই মুছে হাঁড়িটা এখন নামিয়ে নিলাম ভাতটা। আর গরম বলে একদম বিরাট সাবধানে কাজটা করতে হয়। এবার উনানটা ধরিয়ে নেব, একদম দূর দূর করে জ্বলে উঠে গেল। তো এবার চলো রান্না করা যাক। ওকে স্কুল থেকে এনে একটা মৌসুম্বি কেটে দিলাম। এখন এটা খাক, যেহেতু রস করে দিতে হচ্ছে না, খেয়ে নিচ্ছে, তো সেটা দেখেও আমার ভালো লাগছে। অনেক দিন চাউমিন করিনি, ম্যাগিও করিনি, তো আজকে ছাড়বেনি ওরা সেই চা, বিস্কুট আর মুড়িই খাচ্ছে সন্ধ্যাবেলায়, এমন ওদের নেশা হয়ে গেছে। তো সেটা নেশাটা আমাকে ছাড়াতেই হবে ভাবছি। তো সেই জন্য একটু ম্যাগি করে দিয়েছি ওদেরকে, দিয়ে আমি এখন কড়াটা মাজছি। টুকটাক বাসন যদি আমি এখন ধুয়ে রাখতে পারি আস্তে আস্তে, এই ছোট জায়গার মধ্যেই, আমার অল্প জায়গার মধ্যেই, তো সকালবেলা ওই বাসনের পাহাড়টা আমাকে দেখতে হয়নি। বাপরে বাপ। এখন গ্যাসটা আমাকে তো মুছতেই হবে, কারণ পেঁয়াজ দিয়ে যেহেতু ম্যাগিটা করেছি, আলু পেঁয়াজ দিয়ে, ডিমটা দিইনি, তাও পেঁয়াজ তো আছে, তো গ্যাসটা আমাকে মুছতেই হবে। সেই জন্যই আমি পেঁয়াজটা অ্যাভয়েড করি সন্ধ্যের দিকে বা গ্যাসে কিছু করতে গেলে, কারণ গ্যাস মুছতে হবে, চারদিকটা মুছতে হবে পেঁয়াজ হয়ে গেলে। কিন্তু কিছু করার নাই, করতে তো হবেই। চলো এখন বাসন কটা ধুয়ে এইখানে রেখে দিই, আস্তে আস্তে ধুয়ে নিই মোটামুটি কয়েকটা বাসন। ম্যাগি চাউমিন হলে ওদেরকে আর খাওয়ানোর কোনো ঝামেলা নয়, আমাকে চেঁচাতেও হয়নি যে খানা। দুজনে টুকটুক করে আরামসে খেয়ে নেয় বেশ। দেখো পড়তে পড়তে ঢুকে পড়লো খাটের তলায়। শেষ পর্যায়ে এসে খাটের তলায় ঢুকে আবার বকুনি খেয়ে খাটের তলা থেকে বেরোচ্ছে। এত বদমাইশি করে মাঝের মধ্যে, বুঝতে পারছো? একটা গাড়ি নিয়ে বেরিয়ে আসলো, আর এই যে ছড়াগুলো পড়তে পড়তে ভিতরে ঢুকে পড়েছিল। চলো এখন একটু পড়িয়ে নিই। খাবারের টাইম হয়ে গেছে, তো বাবাকে আর মাকে আগে দিয়ে চলে আসবো, কারণ অনেকই রাত্রি হয়ে গেছে। তার জন্যই তারপর আমাদের খাবার ব্যবস্থা করব। ঘুগনি ছিল, মিষ্টি আর রুটি।
ওদের দু ভাইয়ের জন্য এখন অল্প করে ভাত করে নিই, ছোট একটা হাঁড়িয়ে করে, কারণ ঠান্ডা ভাতটা দিইনি, এখন একটু ওয়েদারটা খারাপ তাই। আর ভাতটা হয়ে গেছে। তো হাঁড়িটা তোমাদের নিশ্চয়ই দেখে মনে হচ্ছে না খেলনা বাটির মতো? আমার ভীষণ পছন্দের এই হাঁড়িটা, ছোট্ট বলেই জানো তো। আর অল্প বেসন করেছি, চটকে দেবো। আর তরকারি আছে সেবেলার, আর ঘুগনিও তো রয়েছে, যে যেটা খাবে খাবে। বেসনটা গরম গরম করলামই, করে আর ওদেরকে চটকে দেবো। এটা খেতে ওরা ভীষণ ভালোবাসে, তো সেই জন্যই বেশ মুচমুচে হয়েছে বেসনগুলো, বেশ ভালো লাগে খেতে। আর গরম ভাত তো মোটামুটি যা হোক একটু হলেই হয়ে যাবে। এই যে বড় ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও বেসন চটকানো পেয়েই সেটা দিয়েই খেয়ে নিচ্ছে। আর ঘুগনিটা দিতেও তর হয়নি, মানে এতটাই ওরা ভালোবাসে। তো চলো একটু ঘুগনি দিয়ে দিই।